এটা হচ্ছে আসানসোলের 2nd ডে মানে ৫ই জুলাইয়ের ভিডিও। আমরা সকালবেলা সবাই একটু লেট করে ঘুম থেকে উঠে রুম সার্ভিসে চা নিয়ে বেড টি খাচ্ছিলাম, এনজয় করছিলাম কিছুক্ষণ টাইম। ৫ই জুলাই ছিল আমাদের 2nd আর লাস্ট ডে আসানসোলে। তো আমাদের ট্রেন ছিল বিকালবেলা ৫টা ২৫ এ আর আমাদের চেক আউট টাইম ছিল ১১টা। তার মাঝখানের টাইমে আমাদের ঘোরবার প্ল্যান ছিল। তো আমরা একটু আরাম করে লেট করেই রেডি হচ্ছিলাম। আর বেড টিটা খেতেও আমাদের একটু লেটই হয়ে গেছিল। তো আমাদের চেক আউট টাইম হয়ে গেছিল। আমরা রেডি হয়ে নিচে তাড়াতাড়ি চলে গেছিলাম। ভাবলাম চেক আউটের পরে সোজা ওখানকার যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ওখানে ব্রেকফাস্ট করব। কিন্তু ওদের ব্রেকফাস্ট ফিনিশ হয়ে গেছিল আর ওখানে একটা মিটিং চলছিল। তো আমাদেরকে বেরিয়ে পড়তে হলো। কিন্তু কিছু প্ল্যান করার আগেই রাস্তার অপোজিটে যেতেই শুরু হয়ে গেল মুষলধারায় বৃষ্টি। তো এই মুষলধারা বৃষ্টি থামার জন্য আমাদের করতে হলো কিছু ওয়েট। তারপরে আমরা টোটো নিয়ে চলে গেলাম গ্যালাক্সি মলের দিকে। কারণ আমাদের হোটেল থেকে বলা হয়েছিল ওখানে আমরা পেয়ে যাব সব গাড়ি আর কিছু খাওয়ারের জন্য হোটেলও ওইদিকেও আছে। তো আমরা ফার্স্টে ভাবলাম আগে ব্রেকফাস্ট করতে হবে। তো ওখানে ৩-৪টে লাইন দেওয়া ভালো ব্রেকফাস্টের দোকান ছিল, কিন্তু সব দোকানে সবকিছু ফুরিয়ে গেছে। কোথাও কচুরি তার সাথে সবজি বা তরকারি কিচ্ছু নেই। শুধু এই একটা দোকানে শুধু কচুরি ছিল। তাদের তরকারি ফুরিয়ে গেছে। বাট আমাদের তো খেতে হবেই। তো আমরা রসগোল্লা আর ছানার জিলেপি দিয়ে সোজা কচুরিগুলোকে খেয়ে নিলাম, তার সাথে চা। চা বারবার খাওয়া যায়। তো চা খাওয়ার পরেই আমরা একটা গাড়ির সাথে কথা বলে দাম ঠিকঠাক করে নিলাম। আমাদের ৭৫০ টাকা লেগেছিল, যেটা আমাদের গ্যালাক্সি মল থেকে নিয়ে গিয়ে টুরিস্ট স্পট ঘুরিয়ে সোজা আসানসোল স্টেশনে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তো আমাদের দাম একদম ঠিকঠাক লেগেছে। কারণ আমরা যখন পৌঁছেছিলাম ১ম দিনকে আমাদেরকে যে গাড়িওয়ালা নিয়ে গেছিলেন উনি বলেছিলেন ২৫০০ টাকা। কিন্তু হোটেল থেকে আমাদের বলা হয়েছিল যে অত দাম লাগে না। আপনারা গ্যালাক্সি মলের অপোজিটে অনেক গাড়ি পাবেন। পছন্দ মতো নিজেদের ইচ্ছা মতো দাম ঠিক করে চলে যাবেন। আমরা সেটাই করেছি। গ্যালাক্সি মল আর হোটেল ইস্পাত ছিল ভগৎ সিং মোড়ের বাঁ পাশে। কিন্তু যখন আমরা এই গাড়িটা করে যাওয়া শুরু করলাম আর ভগৎ সিং মোড়ের ডান পাশে গেলাম, সেখানে অনেক ভালো ভালো হোটেল আর রেস্টুরেন্ট আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমাদের যেহেতু কাজটা এপাশেই ছিল, তো আমরা আমাদের মতো ঠিকঠাক থেকেছি। তোমরা এপাশের হোটেলগুলোও দেখতে পারো। তো রাস্তা থেকে যাওয়ার পথে পথে আমরা রামকৃষ্ণ মিশন আর বাবা চন্দ্রচূড়ের মন্দিরটাও দূর থেকে দেখে নিয়েছি। আমাদের হাতে অত সময় ছিল না, তাই ওগুলো যাওয়া হয়নি। এরপরে আমরা রাস্তায় দেখতে শুরু করলাম বেশ অনেক উঁচু উঁচু টিলা মতো পাহাড় পাহাড় দেখতে। দূর থেকে পাহাড়ই মনে হবে, কিন্তু এগুলো পাহাড় নয়, এগুলো যে কয়লার খনির যে ওয়েস্ট সেগুলো। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম পুরোটাই সবুজে ঘেরা ছিল। ওখানে জমি প্লট করে বিক্রি হচ্ছিল। দামটা একটু ২৫ লাখ টাকা বলে আমরা কিনতে গিয়েও না কিনে সুন্দর রাস্তায় এনজয় করতে করতে ভালো ওয়েদারে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওয়ে। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।